এরপর প্রশ্ন হলো, পর্নোগ্রাফির অভ্যাসগুলো থেকে মুক্তির উপায়সমূহ জানতে চাই। পর্নোগ্রাফি এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। এটা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম হলো আল্লাহর ভয় এবং তাকওয়া থাকতে হবে। তাকওয়ার অভাবে পর্নোগ্রাফি থেকে মানুষ বাঁচতে পারে না ভাই। দ্বিতীয়ত, নির্জনতা পরিহার করতে হবে। তৃতীয়ত, পর্নোগ্রাফির যত রাস্তা আছে, যেমন ভিডিও আছে, এগুলো সব ডিলিট করে মোবাইল ফরম্যাট করে ফেলতে হবে। প্রয়োজনে কম দামে মোবাইল, বাটন মোবাইল রাখতে হবে। আপনাকে যেই কোনো মূল্যে হারাম থেকে সরে আসতে হবে। সরে আসা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। এই জাতীয় এই সেক্সুয়াল অপরাধগুলো এরকম, এগুলোর কাছাকাছি গেলে, যেমন আপনার ফেসবুকে এটা অপকর্মটা হয়, তাহলে ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে ফেলেন আপনি। আপনার মোবাইলে এটা অপকর্ম হয়, মোবাইল বিক্রি করে একটা কম দাম মোবাইল বার করেন 6 মাস, এরপর দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ বদঅভ্যাস দূর হয়ে গেছে। নির্জনতায় হয় এগুলো, নির্জনতা পরিহার করেন। খারাপ বন্ধু বান্ধবের পালায় পড়ে তাদেরকে ত্যাগ করে ভালো বন্ধু বান্ধবের সাথে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। এবং এই বিষয়ে একটা ভালো বই আছে লেখা, এটা কোন একটা প্রকাশনের জন্য প্রকাশ করছে ঢাকা থেকে, পর্নোগ্রাফি নিয়ে। যথাসম্ভব ভদ্রলোক মুসলমান না, অমুসলমান, কিন্তু বইটা চমৎকার লিখেছেন। এবং এই বই পড়লে পর্নোগ্রাফিতে আসক্ত যারা, তারা ইনশাআল্লাহ মুক্তি লাভ করতে পারবেন। বইটা একটু শ্বাস দিয়ে অস্ট্রেলিয়ান কোন লেখকের পর্নোগ্রাফির উপর লেখা বই খুঁজে